ফলাফল নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সমানে সমানে লড়াই করাই মূল লক্ষ্য বাংলাদেশের। 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাসে ভর করে ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দিন 15 আগেই নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার সময়টাই বাড়তি আত্মবিশ্বাস ক্রিকেটারদের চোখে মুখে। অনুশীলন নয়, যেন আনুষ্ঠানিকতার স্বার্থেই দলের সাথে যোগ দেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবারও তাই, আগের রাতে বাংলাদেশে এসে সকালে আবারও উড়াল দিলেন তিনি। হয় হয় করেও হয়ে ওঠেনি বাংলাদেশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বিমানবন্দরেই সে আনুষ্ঠানিকতা। শান্ত জানালেন তার লক্ষ্য ভারত জয়। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। পুরো টিম হিসেবে খেলাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাল্লাহ। দলের সাথে না থাকলেও সাকিব আছেন ক্রিকেটের মধ্যেই, তবে নিজে ফর্মে না থাকাটা ভাবাচ্ছে শান্তকে। স্বস্তির জায়গা বলতে দুর্দান্ত ফর্মের বোলিং আক্রমণ। এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।